শান্তি নাকি কেবলই ধোঁকা? যুক্তরাষ্ট্র আর ইরান যুদ্ধবিরতি সই করল, অথচ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী এখনো কবরের মতো শান্ত। যেখানে দিনে 140টি জাহাজ চলত, সেখানে এখন চলছে মাত্র 5টি। 300-রও বেশি তেলের ট্যাঙ্কার মাঝ সমুদ্রে ভাসছে, আর ওদিকে আপনার পকেটের টাকা কেটে তেলের দাম $100 ছুঁই ছুঁই। কেন চুক্তি হওয়ার পরেও কাটছে না অবরোধ? সমুদ্রের নিচে কি সত্যিই মাইন পেতে রেখেছে ইরান? 2026 সালের এই মহাযুদ্ধের অন্তরালে আসলে কি ঘটছে? চলুন গভীরে যাওয়া যাক। কাগজে কলমে যুদ্ধ থেমেছে 7 এপ্রিল। ওয়াশিংটন আর তেহরান যখন হাত মিলালো, সারা বিশ্ব স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। কিন্তু সেই স্বস্তি উবে গেছে লয়ার্স লিস্টের এক রিপোর্টে। বর্তমান তথ্য বলছে, উপসাগরীয় অঞ্চলে বর্তমানে 325টি তেলের ট্যাঙ্কার সহ প্রায় 600 জাহাজ আটকা পড়ে আছে। মার্কেট অ্যানালিস্ট আনা সুবাসি বলছেন, জাহাজ মালিকরা এখনো জীবন আর জাহাজ দুটো হারানোই ভয়ে কাঁপছেন। যেখানে স্বাভাবিক সময়ে প্রতিদিন অন্তত 120টি জাহাজ এই পথ দিয়ে পার হতো, সেখানে বুধবার পার হয়েছে মাত্র 5টি। প্রশ্ন হলো, কেন এই সাবধানতা? উত্তর লুকিয়ে আছে সমুদ্রের নীল জলের গভীরে। ভারতীয় নৌবাহিনীর সাবেক কর্মকর্তা সি উদয় ভাস্কর সতর্ক করেছেন এক ভয়াবহ সত্য নিয়ে। ইরান কেবল জলপথ আটকায়নি, তারা ছড়িয়ে দিয়েছে মাইনের আতঙ্ক। শিপিং কোম্পানিগুলো নিশ্চিত হতে পারছে না যে সমুদ্রপথ আদৌ নিরাপদ কিনা। এদিকে রাজনীতির ময়দান উত্তপ্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে গর্জে উঠে বলেছেন, ইরান চুক্তি মানছে না, তারা অসম্মানজনক কাজ করছে। কিন্তু ইরান বলছে উল্টো কথা। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সরাসরি বল ঠেলে দিয়েছেন যুক্তরাষ্ট্রের কোর্টে। তার দাবি, ইসরায়েল যতক্ষণ লেবাননে হামলা বন্ধ না করবে, ততক্ষণ হরমুজ প্রণালীর চাবিকাঠি ইরানের পকেটেই থাকবে। অর্থাৎ তেল এখন যুদ্ধের অস্ত্র। এই অচল অবস্থার সরাসরি প্রভাব পড়ছে আপনার উপর। যুদ্ধবিরতির খবরে তেলের দাম কিছুটা কমলেও জাহাজ চলাচল না করায় ব্রেন্ট ক্রুড আবারও ব্যারেল প্রতি $96.39 উঠে গেছে। অ্যাডনোকের সিও সুলতান আহমেদ আল জাবের পরিষ্কার বলে দিয়েছেন, এই পথ এখন আর মুক্ত নয়, এটি এখন ইরানের পলিটিক্যাল পারমিটের উপর নির্ভরশীল। যদিও এশিয়ার শেয়ার বাজার কিছুটা ঊর্ধ্বমুখী, কিন্তু সেই আশার আলো খুব ক্ষীণ। যদি আগামী কয়েকদিনের মধ্যে শত শত ট্যাঙ্কার চলাচল শুরু না করে, তবে 2026 সাল হবে ইতিহাসের অন্ধকারতম জ্বালানি সংকটের বছর। শান্তি কি তবে কেবল টেবিলের চুক্তিতেই সীমাবদ্ধ থাকবে, নাকি সমুদ্রের এই নীরবতা বড় কোনো তুফানের পূর্বাভাস? আপনার কি মনে হয়? কমেন্টে জানান।